প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর অধ্যায় 1-এর সংখ্যা ও স্থানীয় মান এই অধ্যায়টার আমরা 5 পৃষ্ঠা নম্বর 5-এর 4 নম্বর কথায় লিখে অঙ্কগুলো এই যে অঙ্কগুলো আছে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে? এর আগের ক্লাসে আমরা সংখ্যার স্থানীয় মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখেছি। আর সেটা হচ্ছে আমরা দেশীয় পদ্ধতিতে শিখেছি। দেশীয় পদ্ধতিতে বলতে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে গণনা করে আমরা কি সংখ্যার স্থানীয় মান বা সংখ্যাটা কত সেটা আমরা কথায় লিখতে শিখেছি। আজকে আমরা দেশীয় রীতির পাশাপাশি আন্তর্জাতিক রীতিতে সেই সংখ্যাটা কিভাবে পড়তে হয় সেটা আমরা শিখব। আমরা জানি যে হচ্ছে দেশীয় রীতির পাশাপাশি আন্তর্জাতিক রীতি, অর্থাৎ সেই সংখ্যাটাকে আমরা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এভাবে আমরা হিসাব করে থাকি। আজকে আমরা শিখব সেটা কিভাবে করতে হয়। তোমরা বোর্ডে লক্ষ্য করো, বোর্ডে আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি। সেটা শুরুতে আমি সংখ্যাটা লিখে রেখেছি। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যখন আমরা কোনো সংখ্যা দেখব, দেশীয় পদ্ধতিতে যখন আমরা নির্ণয় করতে যাব, সেই ক্ষেত্রে আমরা জানি প্রথমে একক, দশক, শতক, অর্থাৎ প্রথম 3 ঘর পর প্রথম কমা, তারপর দ্বিতীয় 2 ঘর পর দ্বিতীয় কমা, তারপর 2 ঘর পর আর একটা কমা দিতে হয়। এটা হচ্ছে দেশীয় পদ্ধতিতে। তারপরে আমরা গুণে দেখব যে এটা আসলে সংখ্যাটা কত মতো হচ্ছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তোমরা দেখো কোটির ঘরে এখানে একটা কমা চিহ্ন আছে, তাই না? কোটির ঘরে কমা, কোটিতে আছে কত? 1। তাহলে আমরা কথায় লিখব 1 কোটি। তারপর দেখো 32 এর এখানে একটা কমা আছে। যেহেতু 32 এর এখানে পুরোটা কমা, আমরা জানি কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষ আর নিযুত এই দুটো ঘর নিয়ে হয় লক্ষ। এইজন্য আমরা 32 যেহেতু আছে লক্ষের ঘরে, এইজন্য আমরা লিখলাম হচ্ছে 32 লক্ষ। তারপর কমাটা আছে 5 এর ঘরে, এইজন্য আমরা লিখলাম 5000। তারপরে আমরা বাকি যে সংখ্যাটা আছে আবার গুনবো, একক, দশক, শতক। শতকের ঘরে যেহেতু 6 আছে, এজন্য আমরা লিখলাম 6 শতক। আর একক আর দশক যেহেতু 2 10 8 28 হয়, এজন্য আমরা লিখলাম 28। তাহলে এই সংখ্যাটাকে আমরা যখন অঙ্কে লিখব, সে কথায় লিখব, সেক্ষেত্রে আমাদের দাঁড়াটা 1,32,05,628। এটা গেল হচ্ছে আমাদের দেশীয় রীতিতে। এই দেশীয় রীতির পাশাপাশি এটাকে আমরা কিভাবে আন্তর্জাতিক রীতিতে লিখতে পারি এটা আবার আমরা জানব। শুরুতে আমাদের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমরা দেশীয় রীতিতে প্রথমে দেই 3 ঘর, তারপরে দেই 2 ঘর, তারপরে দেই 2 ঘর পর কমা। আমরা আন্তর্জাতিক রীতিতে প্রথমে দেব 3 ঘর পর কমা, তারপর আবার দেব 3 ঘর পর কমা, তারপরে দেব কত ঘর কমা? 2 ঘর। আচ্ছা, তাহলে আমরা জানি যে হচ্ছে, তাহলে এখন গুনি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে প্রথমে 3 ঘর পর কমা, তারপর 3 ঘর পর কমা, তারপর 2 ঘর। এই 2 ঘরের মধ্যে আছে কত? কত আছে? 13। তাহলে আমরা এটাকে আমরা করব কত? 13 মিলিয়ন। তাহলে আন্তর্জাতিক রীতিতে আমরা কথায় যখন লিখব তখন লিখব 13 মিলিয়ন। তারপর কত হবে? আমরা আবার গুনবো, গুনি আমরা 13 মিলিয়ন। 13 মিলিয়নের পর দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই না? তাহলে এটাকে আমরা কত বলবো? এই যে দেখো তোমরা, মিলিয়নের পর আমরা কি তখন কি আরো লক্ষ বলবো? তখন না, তখন আমাদের কিসের ঘরে পড়বে? হাজার, তাই না? তারপরে এটা কত? 205 হাজার। তাহলে লিখবো 13 মিলিয়ন 205 হাজার। 13 মিলিয়ন 205 হাজার। 13 মিলিয়ন 205 হাজার। তারপরে শেষে আমাদের আগের মতো দেশীয় রীতিতে আমরা লিখলাম 628, এখানেও তাই। তাহলে লিখব 628। ঠিক আছে, 628। তাহলে 13 মিলিয়ন 205,628। তোমরা কি বুঝতে পারছো সবাই?
আচ্ছা, তাহলে আমরা এবার পরের অঙ্কটা নিজেরা একটু চেষ্টা করব, ঠিক আছে? সবাই খাতা কলম বের করি এবং নিজেরা একটু চেষ্টা করি তো।